আমি কালেমা পড়াইলাম ঠিক, কিন্তু তুমি এটা কারো কাছে বলবা না। এবার সে বলতেছে আল্লাহর কসম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং আমি সকলের সামনে বলে দেব, কারণ আল্লাহকে ছাড়া আর কাউকে দুনিয়ার মানুষকে ভয় করি না। সুবহানাল্লাহ পড়েন। কালেমা পড়লো, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ালেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেখান থেকে ফিরে এসে বাইতুল্লাহ শরীফের ওখানে উঠে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বললেন, কাফের বেঈমানরা তো তারা তো হা করে আছে মৌমাছির মতো। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন মানুষকে মৌমাছির মতো যেরকম মৌমাছি কামড়ায় ওরকম ভাবে কাফের বেঈমানরা তাকে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আঘাত করার পরে যখন বেহুশ হয়ে ওখানে পড়ে আছে, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বলতেছে তোমরা কাকে মারতেছো, এটা কি তোমরা জানো? এটা হচ্ছে গিফার গোত্রের লোক, যেই গিফার দিয়ে তোমরা ব্যবসা করতে যাও। সুবহানাল্লাহ পড়েন। যেই গিফার গোত্রের মাথার উপর দিয়ে যেখান দিয়ে তোমরা ব্যবসা করতে যাও তোমাদেরকে আস্ত ছেড়ে দেবে না, তোমাদের ব্যবসা করা লাগবে, অতএব তাকে ছেড়ে দাও। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ হলেন। দ্বিতীয় দিন সে আবার ওই একই কাণ্ড ঘটিয়েছে। এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের এই করুণ অবস্থা সম্মানিত হাজরিন, এরকম করে প্রত্যেকটা সাহাবীরাই এত কষ্ট করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই যুবক জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, যুবক জিজ্ঞেস করতেছে আপনি তো সাধারণ মানুষ নয়, আপনি তো সাধারণ মানুষ নন, আপনি বলেন তো আপনি কে? বলে আমি হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কেমনে আমার খবর জানলেন? আমার নাম তো আপনার জানার কথা না, আমার পরিচয় তো আপনার জানার কথা না, আমি যে জায়গায় বসবাস করি অমক নবী আছে, সেই নবীর নাম তো আপনার জানার কথা না। আল্লাহ নবী বললেন ও যুবক শোনো, একটা নবীর কাছে আর একটা নবীর খবর অবশ্যই থাকে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের কাছে আলেমের খবর থাকে কি থাকে না? কথা বলেন। আপনার সমাজে একটা গভীর রজনীতে চোর ধরেছেন, তার মধ্যে ছিল 10 জন, কিন্তু আপনি 10 জনকে ধরতে পারেন নাই, 2 জনকে ধরেছেন। কথা বলেন, ওই 2 জনকে আটকিয়ে রাখলে তাকে যদি রিমান্ডে নেওয়া হয়, বলেন তো আর 10 জন চোরের নাম বলে দিবে কি দেবে না? কারণ তার সাথে চোরের পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর সাথে আরেকজন নবীর সাথে সম্পর্ক আছে, একজন আলেমের সাথে আরেকজন আলেমের সম্পর্ক আছে, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে একজন মানুষ আর একজন মানুষের মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছি, বের করেছি, উদ্ভব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ নবীজি দাওয়াত দেওয়ার কারণে তার শরীর থেকে রক্ত ঝরেছে, তার শরীর থেকে আঘাত করার কারণে টপ করে রক্ত ঝরেছে। এবার ওই যুবক আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, হে আল্লাহ নবী, ও আল্লাহ নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি এতদিন যা ছিলাম আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক বলতেছে আমি মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তাকে কালেমা পড়ে মুসলমান বানালেন। সম্মানিত হাজরিন, প্রত্যেকটা সাহাবীদের জীবনী এরকম ভাবে সাজানো, প্রত্যেকটা সাহাবীরা
ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর এরকম নির্যাতন চালিয়েছে, কঠিন অবস্থায় তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বিশ্বনবীর ভালোবাসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে। এমন ঈমান করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলেন ঠিক কিনা? ঈমানকে তরুতাজা করতে হবে, ঈমানকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমানকে অটল দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য আসুন প্রত্যেকটা সাহাবীদের জীবনী পড়লে বোঝা যায় যে তাদের জীবনটা কত খারাপ ছিল, কঠিন অবস্থান ছিল। কিন্তু আজকে আমরা দেখেন প্রত্যেকটা মসজিদে সুন্দরভাবে আজান দিতেও পারতেছি, সুন্দরভাবে নামাজও পড়তে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? গেছে 180 বছর যে জায়গায় নামাজ পড়তে পারে নাই, সেই জায়গায় আজকে গতকালকে নামাজ পড়ার সিদ্ধান্ত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন, আমরা চাই প্রত্যেকটা দেশে ইসলাম গড়ে উঠুক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম গড়ে উঠুক। সম্মানিত হাজরিন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার ঘটনা গত জুমায় বলেছিলাম, কিন্তু তার জীবনে পড়ে দেখলাম আর রহিকুল মাকতুম। মুসলমান কিছু কিছু বই পড়তে হবে, তাহলে আপনার জ্ঞানটা বেড়ে যাবে। আর রহিকুল মাকতুম এই বইটা যদি কেউ পারেন সে কিনে এই বইটা পড়বেন, কারণ এই বইটাতে প্রত্যেকটা নবীর জীবনী ওখানে উল্লেখ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমানটা সতেজ হবে, ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এর সম্মুখে এর জন্য একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের জন্য, ইসলাম গ্রহণের সময় কেমন করুণ অবস্থা ছিল, কঠিন অবস্থার মাধ্যমে সে ইসলাম গ্রহণ করেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে অনেক দূরের এক জায়গাতে, মক্কা শহর থেকে অনেক দূরে এক জায়গাতে তিনি বসবাস করতেন। ইয়াস ইবনে মাস ওই সময়কার ওখানকার তার পাশে একজন লোক, একজন যুবকের নাম, একজন সাহাবীর নাম। সে তাকে খবর দিল, হে আবু যর গিফারী, ওই যে দেখো মক্কা একজন লোক এসেছে, মক্কা শহরে একজন লোক এসেছে, যার নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। নাম কি? যার নাম হচ্ছে মুহাম্মদ। সেই মুহাম্মদ বলে এসেছে, সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে জীবনে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলে নাই। সে সত্যের পথে গেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে, মানুষকে বুঝিয়েছে, কোরআন দিয়ে বুঝিয়েছে, কোরআনের বাণী দিয়ে বুঝিয়েছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তার মনের স্পৃহা, তার মনের আগ্রহ আরো বেড়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে পাঠিয়ে দিলেন, তুমি যাও, চলে যাও মদিনার মক্কা শহরে। মক্কা শহরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন লোক এসেছে, ওখার সাথে দেখা করো, ওনা একটু খোঁজ খবর নিয়ে আসো, তারপরে আমি চলে যাব। কিন্তু তার ভাইকে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে সে শুধু এটুকুই জানতে পেরেছে এই ব্যক্তিটা আল্লাহর পক্ষ থেকে একজন নবী। কিন্তু সে মুখ দিয়ে কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে এবং সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কিন্তু তার পরিচয়টা আর কিছুই আনতে পারে নাই। এবার যখন ফিরে এসেছে, বলে তুমি কি খবর নিয়ে এসেছ? বলে আমি শুধু এটুকুই জানতে পেরেছি, আমি তার সাথে দেখা করতে পাই নাই, শুধু এটুকুই জানতে পেরেছি সে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, একজন নবী। সে সদা সর্বদা সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সে হকের পথে থাকে এবং অন্যায় কাজ করে না, ন্যায়ের কথা বলে। সুতরাং তার কাছ থেকে আমি অন্য কোনো খবর আনতে পাই নাই, বিস্তারিত কথা আনতে পাই নাই। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন, সে নিজেই রওনা হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একজন মানুষের সাথে আমি দেখা করতে যাব, তার নাম যশ এরকম শুনি, সুতরাং তার সাথে প্রকাশ্যে দেখা করতে যাব। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন চলে গেলেন, মক্কা শহরে প্রবেশ করলেন, বাইতুল্লাহ শরীফের ভিতরে ওখানে প্রবেশ করলেন। বিশ্ব নবীর সাথে আর দেখা হলো না, কারণ সে হলো অপরিচিত মানুষ। একজন সাহাবীর সাথে, বিশ্ব নবীর সাহাবীর সাথে দেখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়েন। বাইতুল্লাহ শরীফের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আজকে অপরিচিত মনে হচ্ছে, তোমাকে তো চিনি না। বলে, আমি এই শহর থেকে অনেক দূর, গ্রাম থেকে আমি এখানে এসেছি। এবার লোকটাকে কিছুই জিজ্ঞেস করলো না যে তুমি কি জন্য এখানে এসেছো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। তাহলে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো, তোমাকে আপ্যায়নের ব্যবস্থা করব। ওখানে 2 দিন তিনি অবস্থান করলেন। এই 2 দিনের ভিতরে তার থেকে কোনো কথাই পেলেন না যে তুমি কি জন্য এই মক্কা শহরে তুমি এসেছো। এবার 2 দিন যখন চলে গেল, মসজিদের বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন তিনি আবারও ফজর ওয়াক্ত নামাজ পড়তেছেন, এবার তিনি জিজ্ঞেস করলেন, ও ভাই পথিক, তুমি এখানে কি জন্য এসেছো? এবার 2 দিন পরে আপ্যায়নের পরে তাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি জন্য এসেছো, তুমি কি উদ্দেশ্যে এসেছো? এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এখানে উদ্দেশ্যে এসেছি আল্লাহর পয়গম্বর যিনি নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সাক্ষাতের জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে সাক্ষাতের জন্য এসেছি, তার সাথে দেখা করার জন্য এসেছি। এই 2 দিন পর যখন এ কথা বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার সাথে তো সরাসরি সাক্ষাৎ করা যাবে না, তার কারণ এখানে তো কুরাইশ বংশের লোকেরা আছে, কাফের বেঈমানের লোকেরা আছে, কাফেররা আছে। যদি তোমাকে জানতে পারে যে তুমি আল্লাহর নবীর সাথে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে দেখা করতে আসছো, তুমি তো এখান থেকে সঠিকভাবে ফিরে বাড়িতে ফিরে যেতে পারবে না, তোমার তো কঠিন অবস্থা হয়ে যাবে, তুমি তো আস্ত ফিরে যেতে পারবে না। এই অবস্থার সম্মুখীন যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেই পথ দিয়ে যাব, যে পথ দিয়ে যাব, ওই পথ দিয়ে তুমি আমার পিছে পিছে চলে আসবে, পিছে পিছে চলে আসবে। আমি তোমাকে এক দিক নির্দেশনা অনুযায়ী একটা রাস্তার ভিতরে আমি তোমাকে দেখায় দেব যে ওই রাস্তায় তুমি চলে যাও, আমি অন্য রাস্তায় চলে যাব, তুমি সোজাসুজি ওই রাস্তায় চলে যাবে, ওই জায়গায় তুমি বিশ্ব নবীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ ভয় আছে না নাই? কাফের বেঈমানের ভয় আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা অনুযায়ী চলতে লাগলো। আরেকটি কথা তিনি মনে করায় দিলেন, রাস্তার মধ্যে যদি কোনো একটা লোক যদি আমার সাথে এরকম কথা বলে, তুমি তাহলে একটা জায়গায় সাইড নিবা, আর একটা জায়গায় দাঁড়িয়ে থাকবা, তারপরে আমি যখন চলবো তখন তুমি চলে যাবা। এরকম পর্যায়ে যখন চলে গেল, রাস্তার যখন শেষ প্রান্ত যখন চলে গেল, একটা রাস্তায় দেখা দিল যে তুমি ওদিকে যাও, আমি এদিকে চলে যাব। এবার আল্লাহর নবীর সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাক্ষাৎ হলো। বিশ্ব নবী একটা তাঁবুর ভিতরে বসে আছে, নুরানি চেহারা রাখা, এরকম নুরানি চেহারা নিয়ে বসে আছে। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা দেখে এমন অ্যাস্টনিট হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, জীবনে কোনোদিন এমন চেহারাদারি, সুন্দর চেহারাদারি আর কোনোদিন দেখি নাই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য কোটি লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দান করবেন, কিন্তু আল্লাহর নবীর মতো এরকম চেহারাদারি কোনোদিন সন্তান আসবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম সুন্দর চেহারাদারি সন্তান আর জীবনে কোনোদিন আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, হে আবু যর, তুমি এখানে কেন এসেছো? বলে, আমি শুনেছি আপনি এখানে আছেন, এজন্য আপনার কাছে এসেছি বায়াত গ্রহণ করতে, ইসলাম গ্রহণ করতে, কালেমা পড়ে মুসলমান হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন তাকে কালেমা পড়ায় দিলেন, কালেমা পড়ায় দিয়ে
আর একটা কথা বললেন না, আবু যর গিফারি শোনো, তোমাকে আমি কালেমা পড়াইলাম ঠিক, কিন্তু তুমি এটা কারো কাছে বলবা না। এবার সে বলতেছে আল্লাহর কসম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং আমি সকলের সামনে বলে দেব, কারণ আল্লাহকে ছাড়া আর কাউকে দুনিয়ার মানুষকে ভয় করি না। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়লো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ালেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেখান থেকে ফিরে এসে বাইতুল্লাহ শরীফের ওখানে উঠে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বললেন, কাফের বেঈমানরা তো তারা তো হা করে আছে মৌমাছির মতো। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন মানুষকে মৌমাছির মতো যেরকম মৌমাছি কামড়ায় ওরকম ভাবে কাফের বেঈমানরা তাকে আঘাত করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আঘাত করার পরে যখন বেহুশ হয়ে ওখানে পড়ে আছে, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বলতেছে তোমরা কাকে মারতেছো, এটা কি তোমরা জানো? এটা হচ্ছে গিফার গোত্রের লোক, যেই গিফার দিয়ে তোমরা ব্যবসা করতে যাও। সুবহানাল্লাহ পড়েন। যেই গিফার গোত্রের মাথার উপর দিয়ে যেখান দিয়ে তোমরা ব্যবসা করতে যাও তোমাদেরকে আস্ত ছেড়ে দেবে না, তোমাদের ব্যবসা করা লাগবে, অতএব তাকে ছেড়ে দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ হলেন। দ্বিতীয় দিন সে আবার ওই একই কাণ্ড ঘটিয়েছে। এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের এই করুণ অবস্থা সম্মানিত হাজরিন, এরকম করে প্রত্যেকটা সাহাবীরাই এত কষ্ট করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, আমি আর দীর্ঘায়িত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে অটল রাখার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমাদেরকে যেই আকাবিররা, যারা এই সাহাবীরা যে পথের অনুসরণ করেছে, রাসূলের পথ দেখানো অনুযায়ী পথে চলেছে, তার জন্য কষ্ট করেছে, মুজাহাদা করেছে, আমাদেরকেও সেই কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সূক্ষ্ম জ্ঞানে বোঝার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান, যারা সুন্নাত পড়েন সুন্নাত